ভারতের শিক্ষা ব্যবস্থার ইতিহাসে এত বড় ধাক্কা আগে কখনো আসেনি। লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ যখন মেডিকেলের নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস আর দুর্নীতির অন্ধকারে ডুবে গেছে, ঠিক তখনই দিল্লির রাজপথে জন্ম নিয়েছে এক অভূতপূর্ব গণ আন্দোলন, ককরোচ জনতা পার্টি বা সিজেপি। কিন্তু এই আন্দোলন শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নেই। রূপালী পর্দার গ্ল্যামার ছেড়ে ফেলে এই তেলাপোকা জনতার পাশে এসে দাঁড়িয়েছে স্বয়ং বলিউড। নাসিরুদ্দিন শাহ থেকে অরিজিৎ সিং, শাবানা আজমি থেকে প্রকাশ রাজ আর সালমান খান। কেন গর্জে উঠলেন তারা? ঘটনার সূত্রপাত নিট পরীক্ষার নজিরবিহীন অনিয়ম ও প্রশ্ন ফাঁস নিয়ে। কোটি কোটি টাকা দিয়ে প্রশ্ন কিনে একদল শিক্ষার্থী যখন ভবিষ্যতে ডাক্তার হওয়ার লাইনে এগিয়ে যাচ্ছে, তখন সাধারণ পরিবারের মেধাবী ছাত্ররা ধুকে ধুকে মরছে। এই ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তরুণরা নিজেদের নাম দিয়েছে ককরোচ। কেন তেলাপোকা? কারণ পারমাণবিক বিস্ফোরণেও তেলাপোকা মরে না। এই শিক্ষার্থীরা বোঝাতে চেয়েছেন, সিস্টেমের যত লাঠিচার্জ বা দমনপীড়নই আসুক না কেন, তাদের লড়াই থামানো যাবে না। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে পরিবেশ কর্মী সোনম ওয়াংচুকের অনশন এবং ককরোচ জনতা পার্টির ডাকে দিল্লির যন্তর মন্তর এখন রণক্ষেত্র। কিন্তু এই আন্দোলন এক নতুন মাত্রা পায় যখন বলিউডের এক ঝাঁক তারকা এসি রুমের আরাম ছেড়ে ছাত্রদের সাথে ধুলোবালির রাজপথে এসে দাঁড়ান। প্রবীণ অভিনেত্রী শাবানা আজমি এবং স্পষ্টভাষী অভিনেতা প্রকাশ রাজ সরাসরি যন্তর মন্তরে গিয়ে অনশনরত শিক্ষার্থীদের জড়িয়ে ধরেন। তারা স্পষ্ট জানান, শান্তিপূর্ণ প্রতিবাদ করা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। লড়াইটা আরও উত্তপ্ত হয় যখন মুম্বাইয়ের দাদরে বিক্ষোভ করার সময় অভিনেত্রী স্বরা ভাস্বরের স্বামী ও রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদকে পুলিশ আটক করে। স্বরা ভাস্বর সামাজিক মাধ্যমে সেই ভিডিও প্রকাশ করে পুলিশের এই দমন নীতির তীব্র সমালোচনা করেন। শুধু রাজপথ নয়, সোশ্যাল মিডিয়াতেও চলছে প্রতিবাদের ঝড়। ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং ক্ষোভ প্রকাশ করে দিল্লি পুলিশকে উদ্দেশ্য করে লিখেছেন, এবার তো ছাত্রছাত্রীদেরও মারধর করা হচ্ছে, আপনাদের কি একবারও লজ্জা হচ্ছে না? হৃতিক রোশন, সোনালি সিনহা, দিলজিৎ দোসাঞ্জ এবং হুমায়রা কুরেশির মতো তারকারা পাশবিক বল প্রয়োগের তীব্র নিন্দা জানিয়েছেন। তবে এই আন্দোলনের আরেকটি দিকও সামনে এসেছে। যখন বিনোদন জগতের একটা বড় অংশ ছাত্রদের পক্ষে কথা বলছে, তখন বলিউডের প্রথম সারির কয়েকজন মেগাস্টার বা সুপারস্টার এখনো মুখে কুলো পেটে বসে আছেন। আর এই নীরবতা নিয়ে গর্জে উঠেছেন প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহ। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সবকিছু মনে রাখা হবে। চলচ্চিত্র রচয়িতা সুতপা শিকদারও সাধারণ পরিবারের ছাত্রদের পকেটে মাত্র 20 টাকা নিয়ে করা এই লড়াইয়ের কথা মনে করিয়ে দিয়ে আবেগঘন পোস্ট করেছেন। বলিউডের এই বিভাজন স্পষ্ট করে দিচ্ছে যে ইস্যুটি এখন আর শুধু ছাত্রদের নয়, এটি একটি জাতীয় সংকটের রূপ নিয়েছে। পকেটে মাত্র কয়টা টাকা আর বুক ভরা আশা নিয়ে সাধারণ ঘরের ছেলেমেয়েরা আজ দিল্লির রাস্তায় ঘুমাচ্ছে। বলিউডের এই সমর্থন তাদের লড়াইকে বিশ্বমঞ্চে নিয়ে গেছে ঠিকই, কিন্তু প্রশ্ন হলো, সরকার কি এই তরুণদের দাবি শুনবে? শিক্ষামন্ত্রী কি শেষ পর্যন্ত পদত্যাগ করবেন, নাকি এই আন্দোলনকেও ধামাচাপা দেয়া হবে? আপনার কি মনে হয়, বলিউড তারকাদের এই রাজপথে নেমে আসা কি ছাত্রদের শক্তি বাড়াবে, নাকি বড় তারকাদের নীরবতাই এখানে শেষ কথা বলবে? আপনার মতামত নিচে কমেন্ট করে আমাদের জানান।